বন্ধুরা, আমরা মৌসা গ্রামের রাস্তা দিয়ে এগোতে এগোতে আমরা একটি মোড়ে এসে গেলাম। এই মোড়ের নাম হচ্ছে জিন্না মোড়। জিন্না মোড়টি আসলে কেন না, এই নামটি কেন হলো, আমরা এই অঞ্চলের একজন মুরব্বী, তার কাছে জানতে চেষ্টা করব। এইটা জিন্না মোড় হয়েছে কেন? জিন্না মানে তার চাটার আছে, তার চার দোকান এখনো আছে। তার দোকানে ও, এই যে চায়ের দোকান, এই যে তার দোকান, সুন্দর একটি একেবারে বেঞ্চ। এই যে আমাদের সেই জিন্না ভাই, এই জিন্না ভাইয়ের নাম অনুসারেই এটি হয়েছে জিন্না মোড়। আচ্ছা জিন্না ভাই, আপনি এই যে চায়ের দোকানটি কত বছর ধরে এটি? সর্বনিম্ন 27-28 বছর ধরে আপনি এই চায়ের দোকানটি চালাচ্ছেন। এই মোড়টি কি আগে এরকম ছিল? জি না, অচল অবস্থা ছিল। অচল অবস্থায় ছিল এবং প্রস্রাব করতে বসার জন্য ময়লার যন্ত্রণা। তারপর আমি দোকান দিলাম, দোকানে এক দুই করে সব মানুষজন আলোচনা হইলো। তারপরে কিছুদিন পরে আপনার এই রাস্তাগুলি হয়ে গেল। রাস্তাগুলি হওয়ার পরে খুব চঞ্চল, এখন বাইরেতে লোকজন আসে। আল্লাহ খুব সুখে রেখে। বন্ধুরা, এই যে জিন্না মোড়, এই জিন্না মোড়ের বৈশিষ্ট্য হলো, জিন্না মোড়ের একেবারে ঠিক এই পাশে হচ্ছে নিকোড়হাটা গ্রাম, আর এই পাশে গ্রাম যে মৌসা। আপনাদেরকে আজকে আমরা যে মৌসা দেখাচ্ছি, এই মৌসা গ্রামের সীমানা একেবারে এই রাস্তাটি, এই মোড়টি নিকোড়হাটা এবং মৌসার মাঝামাঝি অবস্থা। সেই জন্য আমরা এই মোড়টিকে আপনাদেরকে দেখালাম এবং আমরা আপনাদেরকে এখন গুচ্ছগ্রামে নিয়ে যাব। যে গুচ্ছগ্রামটি হুসাইন মোহাম্মদ এরশাদ আমলে করা হয়েছিল, সেই এরশাদ আমলের সেই গুচ্ছগ্রামটি আপনাদেরকে দেখাবো। আমরা যাচ্ছি সেই গুচ্ছগ্রামে এবং এই গুচ্ছগ্রামে যেতে যেতে এই যে খেজুর গাছের সারি, খেজুর গাছগুলো দেখবেন যে সুন্দরভাবে কাটা রয়েছে, এটিও আপনাদেরকে আমরা দেখাবো। তো ধন্যবাদ জিন্না ভাই, আপনার নামে যে মোড়টা হয়েছে, আপনি অমর হয়ে গেছেন, এটা আপনি খুব সৌভাগ্যবান এবং যতদিন এই মোড়টা থাকবে আপনার নাম অনুসারে এই মোড়টি জিন্না মোড় হয়ে থাকবে। আপনি খুব ভাগ্যবান, ভালো থাকবেন। বন্ধুরা, এই যে চা ধরে আছি এমন একটি জায়গায়, হাতে চায়ের পেয়ালা, চায়ের চুমুক দিচ্ছি। জিন্না ভাইয়ের হাতের চা, তার মানে এই যে মৌসা গ্রাম, মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার একেবারে বালিদিয়া ইউনিয়নের মৌসা গ্রাম এবং দিঘলহাটা গ্রাম, নিকোড়হাটা গ্রাম, এই নিকোড়হাটা গ্রাম এবং মৌসা গ্রাম দুটি পাশাপাশি অবস্থান, একবার ভাই ভাই অথবা ভাই বোনের মতো। তো এই দুটি গ্রামের মাঝখানে একটি মোড় রয়েছে, জিন্না মোড়। এই জিন্না মোড়টি যার নামে হয়েছে, আমাদের এই জিন্না ভাইয়ের চায়ের দোকান। এই চায়ের দোকানটি অত্যন্ত নান্দনিক ভাবে, সুন্দরভাবে এই যে পাটকাঠির চালা এবং এখানে বাঁশের যে এটার কি বলে, এটা চটা এবং বেঞ্চ, আর ওদিকে কাঠের বেঞ্চ, আর ওদিকে সুপারির কাঠ, সুপারি কাঠের সুপারি গাছ ফেড়ে যে কাঠ তৈরি করে সেটা দিয়ে চৌকি বানানো। এরকম পরিবেশে গ্রামের মানুষ সন্ধ্যায়, বিকেলে এবং সকালে চায়ের, আমি যেভাবে চায়ে চুমুক দিচ্ছি, এখানে গ্রামের মানুষ এসে চায়ে চুমুক দেয় এবং গ্রামের পরিবেশ, দেশের পরিবেশ, রাজনৈতিক পরিবেশ সবকিছু নিয়ে এখানে আলোচনা হয়। তো আপনি মৌসা গ্রামে এলে এবং এই নিকোড়হাটা গ্রামে এলে আপনি এই জিন্না মোড়ের এই জিন্না ভাইয়ের চা খেতেই পারেন, এখানে একটি বিকেল কাটিয়ে যেতে পারেন এবং গ্রামের এই যে একেবারে সরল মানুষগুলো, যাদের সাথে আমি চা পান করছি, গ্রামের একেবারে সরল মুখ, এই সমস্ত মুখের সান্নিধ্যে আপনি আসতে পারবেন। যারা ছলনা বোঝে না, যারা চাতুর্য বোঝে না, যারা ঐশ্বর্য বোঝে না, যারা শুধু সরলতাকে জানে, সরলতাকে বোঝে, এমন কিছু মানুষের কাছে এলে, প্রকৃতির কাছে এলে আপনাদের ভালো লাগবে। যারা প্রকৃতি প্রেমিক, যারা সরলতা প্রেমী, যারা সারল্য প্রেমী, যারা সত্যতা প্রেমী, তারা গ্রামে আসবেন, গ্রামের মানুষকে জানবেন, গ্রামের প্রকৃতিকে চিনবেন। আমরা জিন্না ভাইয়ের চায়ের দোকান থেকে সবাইকে আপনাদেরকে নিমন্ত্রণ জানাচ্ছি, আপনারা এখানে চা পান করতে আসবেন। জিন্না ভাই অমর হোক, জিন্না ভাইয়ের চায়ের দোকানের দীর্ঘতা পাক।